বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মহসিন স্যার আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা আমার বোর্ডে দেখিয়ে বুঝতে পেরেছো যে আজকে আমাদের টপিক কি হতে যাচ্ছে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের রাশির যে সূত্রাবলী, সেখানে আমরা পূর্বের ভিডিও করেছিলাম, বর্গ নির্ণয় শিখেছিলাম, সরল করেছিলাম। আজকে আমরা কিছু মান নির্ণয় অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে 4.1 অষ্টম শ্রেণী 4.1 বীজগণিতীয় রাশির যে সূত্রাবলী আছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা এই ক্লাসে তিনটি গণিতীয় আলোচনা করব, তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বইয়ের 4, 5 এবং 6। যারা এখনো পারো না, ভিডিওটি তোমাদের জন্য। তো চলো আমরা শুরু করে দেই। তিনটি অঙ্ক খুব সহজে আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথম যে 4 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে a equal 4, b equal 6 এবং c equal 3 হলে 4a square b square minus 16ab square c plus 16b square c square এর মান নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আমরা দেখো লিখি, এখানে দেওয়া আছে a equal কত 4, b equal 6 আর c equal কত 3 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তাহলে এখন যেহেতু এটা মান নির্ণয় বলেছে, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে দুই রকমের অঙ্ক থাকে। একটা হচ্ছে বলে যে দেখাও যে অথবা প্রমাণ করো, আর না হলে বলে যে মান নির্ণয় করো। যদি মান নির্ণয় বলে তাহলে আমরা লিখবো এখানে আমরা এই রাশিটিকে উঠাবো 4a square b square minus 16a b square c plus 16b square c square এর মান। তাহলে এটা আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি? আমরা এটাকে একটা সূত্র বানিয়ে ফেলবো। দেখো, এটাকে যদি করি 2ab whole square, তাহলে এর কোনো মানের পরিবর্তন হবে না। আর এটাকে যদি করি 4bc whole square, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। তো দেখো, এটাকে স্কয়ার করলে 2 এর উপর স্কয়ার মানে 4, এর উপর স্কয়ার a স্কয়ার, b এর উপর স্কয়ার মানে কি b স্কয়ার। আবার এটাকেও 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। এখন যেহেতু এটা মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা একটা মাইনাসের সূত্র পাবো, ab minus 2ab, তাহলে a2ab আর হচ্ছে কি এখানে 4bc। এখন দেখো এটা কার সূত্র হয়েছে, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে এটা কার সূত্র হলো, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে দেখো এখন a minus b হোল স্কয়ার যে সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। এই যে এটা হচ্ছে কি সূত্র, এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে a মানে হচ্ছে 2ab আর b মানে হচ্ছে 4bc। তাহলে এখানে হবে কি 2ab minus 4bc হোল স্কয়ার। এই যে দিলাম এখানে হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 2, এখানে দেখো তো a এর মান কত 4, b এর মান 6, এর কত 4, b এর মান হচ্ছে কত 6 আর c এর মান হচ্ছে কি 3। এটা ব্র্যাকেট দিব এবং এটার উপর স্কয়ার c স্কয়ার দিয়ে দিব। তো দেখো তো 2 দুগুণে এখানে 4 দুগুণে 8 আর 6 কত 48। দেখো 4 দুগুণে 8, এগুলো গুণ, এগুলো কি গুণ অবস্থায় আছে। 4 দুগুণে 8, 6 48, এ বিয়োগ। এখানে দেখো 424, 324 কত 72। তাহলে এখন দেখো এটার উপর স্কয়ার। এখন আমরা এই মাইনাসের 72 থেকে প্লাসের 48 বাদ দিয়ে দিব। তাহলে দেখি কত থাকে, 8 আছে, দেখো তো 8 আছে 12 হবে 4 হবে, হাতে থাকে কত 1, 1 এর 4 5, 5 আছে 7 এর 2 হবে। এটা থাকে যে মাইনাসের 24 থাকে। তাহলে মাইনাসের 24, এটার প্লাস স্কয়ার দিলাম স্কয়ার। এখন এই মাইনাসের 24 কে আমরা কি করে দিব, বর্গ করব। মাইনাসের 24 গুণ মাইনাসের 24, এই যে দেখো। তাহলে এখন মাইনাস মাইনাসে কি হয়ে যায়, তোমাদেরকে আগেই বলেছিলাম, এই যে স্কয়ারের ক্ষেত্রে এখানে যদি পাওয়ারটা যদি জোড় সংখ্যার হয়, জোড় হয়, তাহলে আর মাইনাসটা থাকে না। আর পাওয়ারটা যদি বিজোড় হয়, এই পাওয়ারটা যদি বিজোড় হয়, তাহলে গুণ করলে মাইনাসটা থেকে যাবে। সেটা প্রমাণ আমি দেখিয়েছিলাম। এখন দেখো 24 24 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, দেখো 4 4 কত 16, 6 হাতে থাকে কত 1, 4 দুগুণে 8, 8 এর আগে কত 9। এরপর এককের পর 0
4 দুগুণে 8 আর 2 দুগুণে হচ্ছে কত 4, তাহলে 6 আর 8 এর 9 17 7 হাতে থাকবে কত 1 5, তাহলে কত 573। এই হচ্ছে তোমাদের এটা। তাহলে আমরা এখানে কি লিখবো आंसर লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই 4 নাম্বার অঙ্কটা খুব সহজে করে ফেললাম। এরপর আমরা আসবো কি তোমাদের জন্য এখান থেকে দেখো আমরা আমাদের 5 নাম্বার অঙ্কটা করে ফেলব। এখানে কি করব আমরা নাম্বার 5 এ বলছে দেখো x - 1/x = 3 হলে x² + 1/x² মান নির্ণয় করো। তাহলে এটা তো আমরা লিখব কি সেম দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি আমরা, দেওয়া আছে x - 1/x, x - 1/x = কত 3 হলে যে এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি এখানে x² + 1/x² এর মান আমরা বের করব। তাহলে এটা আমাদের সূত্র a² + b² এখন a² + b² এর সূত্র তোমাকে এই কি মানটা দেওয়া থাকবে, মানটা যদি প্লাসের হয় তাহলে প্লাসের সূত্রটা লিখবে, আর যদি মাইনাসের হয় তাহলে মাইনাসের সূত্রটা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখব a - b² প্লাসের, এখন আরো একটি কথা, এখানে কি 2ab লিখবে না 4ab লিখবে এটাও টেকনিক আছে। যদি দেখবে যে আলাদা আলাদা ভাবে স্কয়ার থাকে যেমন a² + b² তখন হবে কি এখানে দেখো তখন হবে 2ab। তো দেখো এখানে 2a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে কি 1/x, তাহলে এটা নিচের এটা উপরের কাটা যায়। এবার দেখো মানটা বসিয়ে দিলে আমাদের কত হয়, এটার উপরে স্কয়ার দিলাম স্কয়ার হচ্ছে +2, তাহলে 3 3 = 9 আর হচ্ছে কত 2 তাহলে 11, এই 11ই হচ্ছে কি এটা आंसर। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে a² + b² এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে কি মাইনাসের। যদি তোমাকে প্লাসের মানটা দিয়ে দেয় তাহলে তুমি প্লাসের সূত্রটা লিখবে, আর যদি মাইনাসের মান দেয় তাহলে মাইনাসের সূত্রটা লিখবে। তো দেখো এখানে আমরা আবার আমাদের 5 নাম্বার অঙ্কটা করে ফেলবো। 5 নাম্বারটা করে ফেলছি। এখন দেখো 6 কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে দেখো 6 এ বলা আছে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এটাও মান নির্ণয়। তাহলে এর জন্য আমরা লিখব কি দেওয়া আছে কত a + 1/a = 4 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি এখানে a⁴ + 1/a⁴ এর আমরা মান নির্ণয় করব। মনে রাখবে এই যে a⁴ + 1/a⁴ এরকম কোন সূত্র বীজগণিতে নেই, তোমাকে একটা সূত্র বানিয়ে নিতে হবে। তা দেখো এটাকে যদি আমরা করি a² আর 1/a² এখন দেখো তো a² মানে a আর 1/a² মানে b, তখন a² + b² একটা সূত্র তৈরি হয়ে গেল। এই জিনিসটাতে তোমরা কেয়ারফুল থাকবে, এখানে তোমাদের মাথায় ঢোকে না যে এখন দেখো আমি সূত্রটা লিখব। আমি তো সূত্র আমাদের a মানে হচ্ছে কি a², তাই আমি প্লাসের সূত্র লিখব। তাহলে a + b² - 2ab, তাহলে 2a মানে a² আর b মানে হচ্ছে কি 1/a², এটা কেটে দিলাম। এখন এইটার ভিতরেরটা আবার সূত্র আছে a² + b²। এখন আমি প্লাসের সূত্র লিখব কারণ আমার টার্গেট হচ্ছে কি মান বসাতে হবে। তাহলে এবার দেখো a + 1/a² - 2ab। এখন এই যে আমি এতটুকু সূত্র লিখেছি, তাহলে এটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে স্কয়ারটা এই স্কয়ারটা -2 এই যে -2 আমি বসিয়ে দিলাম। এখন দেখো এটা তুমি মান বসাতে পারো, এটার মান কত 4। এই দেখো এটা কাটা যায়, এটা নিচে এটা উপরে কাটা যায়, এখানে -2 আর এটা দ্বিতীয় বন্ধনী, আর এই যে দেখো উপরে একটা স্কয়ার আছে স্কয়ার এই 2 এর 2, 4 এর স্কয়ার বলা হয় 16 আর বিয়োগ হচ্ছে 2, এটার উপর আছে স্কয়ার এই যে দিয়ে দিলাম স্কয়ার আর হচ্ছে -2, 16 থেকে 2 গেলে থাকে কত 14, এটার উপর আছে কি স্কয়ার দিলাম স্কয়ার এই -2, 14 কে স্কয়ার করলে 196 হয়, আর এই যে এখানে -2 তার মানে কত 194, এই যে এটা হয়ে গেল কি आंसर। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 4, 5 এবং 6 করে ফেললাম। আমাদের এই ক্লাসটিতে আমরা তিনটি মান নির্ণয় করেছি 4, 5 এবং 6। এটা অষ্টম শ্রেণীর বইয়ের অধ্যায় হচ্ছে 4.1 আর কোশ্চেন নাম্বার হচ্ছে 4, 5 এবং 6। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো এই তিনটি অঙ্ক আমার এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে তোমরা শিখে ফেলো। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আমরা পরবর্তী ভিডিওতে আবার তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।